আমি রেকর্ডিং স্টার্ট করলাম। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা আমাদের আজকে ক্লাসটা হচ্ছে কি মেবি 7 নম্বর ক্লাস, রাইট? জি। আচ্ছা, জি ভাইয়া। ওকে। সো যেহেতু 7 নম্বর ক্লাস, তো 7 নম্বর ক্লাসের টপিক ছিল হচ্ছে কি আমাদের টি শার্ট ভিজুয়াল ডিজাইন। ঠিক আছে, তো আমরা যেটা করব টি শার্টের জন্য কিছু ডিজাইন রেডি করবো এবং আজকে মেইনলি শিখবো হচ্ছে কি আমরা আহ, কি ধরনের প্যাটার্ন আমাদের ফলো করা উচিত, কি ধরনের এলিমেন্টস আমাদের ইউজ করা উচিত, এবং একটা ডিজাইনকে প্রপার আমরা কেন বলবো এবং কখন বলবো। সো আগেই আমি মানে প্রথম দিন থেকে আমি আপনাদের বলতেছি, ডিজাইন ইজ নাথিং বাট ইয়োর ফেভারিট ওয়ান। আপনার কাছে যদি আপনার ডিজাইনটা পছন্দ না লাগে, ভালো না লাগে, এটা তো কাস্টমার কাছেও ভালো লাগবে না, তাই না? এখন আপনার যে ভালো লাগবে সেটার মধ্যে কিন্তু কিছু, আচ্ছা আমার কি সমস্যা, আমার ইন্টারেস্ট কাজ করতেছে না কেন? ওকে, তো এখন আপনার টেস্টের উপর তো একটা ব্যাপার আছে। এখন আপনার মনে করেন গোলাপি কালার, আমাদের কালো কালার ভালো লাগে, সেটা একজন ভালো নাও লাগতে পারে। বাট যেটা হচ্ছে গিয়ে কমনলি সবার ভালো লাগে সেটার দিকে আমরা ফোকাস করব। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা কিছু ডিজাইন ঘাটি, দেখি কি আছে না আছে। কোন যেমন হচ্ছে এই ডিজাইনটা আমার কাছে একটু ভালো লাগছে, যেটাই ভালো লাগবে এটা ফ্যামিলি লাইফের ডিজাইন হবে। ব্যাপারটা জোস না? আচ্ছা, তো এই ডিজাইনটা কেন ভালো লাগছে? ফ্যাব্রিক লাইফের একটা মানে বড়ই হচ্ছে যে ওরা সবসময় টপ ডিজাইনারদেরকে ফলো করে। যেমন এই ডিজাইনটা যদি বলি, আমরা যদি একটু ঘাটি, হ্যাঁ, আমরা এখন এই যে ডিজাইনটা দেখলাম না, এই ডিজাইনটাকে আমরা কি করি, উম, আচ্ছা, আমরা এটাকে একটা পাশে রাখি, হ্যাঁ, পাশে রেখা আমরা সেম এই ডিজাইনটার পাশে রাখবো কেন, কম্পেয়ার করার জন্য, হ্যাঁ, যে আসলে ডিজাইনগুলো আসে কোথেকে। ওকে, একটু ঘাটি আমরা দেখি। আচ্ছা, আমরা কিছুক্ষণের মধ্যে ডিজাইন শুরু করব। সো তার আগে আমাদের কিছু আর&ডি দরকার আছে, সো সেই আর&ডি গুলো আমরা একটু করি। ওকে, একটু আগে আমরা যেটা দেখলাম, হ্যাঁ, ফ্যাব্রিক, এটা কি ফ্যাব্রিক লাইফের ডিজাইন? না, এটা ফ্যাব্রিক লাইফের ডিজাইন না, বাট বোথ আর কাইন্ড অফ এ সিমিলার, রাইট? হ্যাঁ ভাই, আমি এটাই বলতেছিলাম যে মানে আমিও তো এরকমই চুজ করছিলাম। হ্যাঁ, তুমি এটাই চুজ করছিলে, এরকম না, এটাই চুজ করছিলে। না না, মানে ফ্যাব্রিক লাইফেরটা দেখে কিছুক্ষণ আগে বলতে চাইছিলাম আচ্ছা, আর কি। তো এটা আবার কে বানিয়েছিল হচ্ছে কি আমাদের যে জীবন ভাই, জীবন ব্র্যান্ডকে তো কম বেশি আপনার চেনার কথা। এটা আবার ওনার ডিজাইন। আচ্ছা ঠিক আছে, ওনার ডিজাইন আমরা দেখলাম। ওকে, এটা মনে হয় ফ্যাব্রিক লাইফের। আচ্ছা ভাইয়া, এই ডিজাইন গুলাতে মানে ম্যাক্সিমাম তো হচ্ছে বেসিক্যালি মানে সেম টাইপেরই হচ্ছে ফন্ট ইউজ করে, রাইট? ফন্ট? যদি হ্যাঁ হ্যাঁ, ফন্ট না, ফন্ট। ফন্ট সেন্টার ইউজ করবে কেন? না না না, বলতে চাচ্ছি যে কন্ট্রাস্ট রাখার জন্য আপনি দেখেন মানে হুম, প্রিটি সিমিলার ফন্ট রাখে, কাছাকাছি ফন্টের ফন্ট রাখে। ফন্টের ওয়েট গুলো রাখে, ওয়েট ওয়েট, যেমন একটু বোল্ড হেডলাইন টাইপ ফন্ট, ওগুলো হ্যাঁ, ইউজ আমি করে। এটাই বলতেছিলাম যে মানে বেসিক্যালি তো কাছাকাছি ফন্ট গুলা রাখে, বাট আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় হুম, যে আমি ধরেন একটা ডিজাইন করলাম, হুম, ডিজাইনের মানে ফন্ট যদি মানে পপিন্স, মনসেরার আর হচ্ছে আপনার অসওয়াল্ড ছাড়া হুম। ফন্টের পছন্দই হয় না, কিংবা ভেরিয়েশনটা আনতে পারি না। বাট অনেকদিন আমার পরে অসওয়াল্ডের নাম শুনলাম, অসওয়াল্ড আমি ইউজ করে ছেড়েই দিছি। না, আমি করি মাঝে মধ্যে, আমার কাছে ভালোই লাগে। ওকে, কিন্তু কিন্তু মানে একটু ভ্যারিয়েশন চাচ্ছিলাম আর আপনি যে সাইট গুলাই বলছেন মানে ওরা হচ্ছে এখন পুরাতন পুরাতন ফন্ট দেওয়া শুরু করছে, নিউ ফন্টের গেলেও দেখা যাচ্ছে পুরাতন ফন্ট, অথবা পছন্দ হয় তো না এমন এইটার ফন্ট। জন্য আপনারা একটু ঘাটেন না। আপনাদের জন্য তো এখন গুগল চার্জ করা শুরু করে নাই যে না আমাকে প্রতিদিন 5 বারের বেশি তুমি সার্চ করতে পারবে না। তো আপনারা লেখেন। আমি আমি অল্টারনেটিভ আরেকটা করছি, আমি ঘাটছি, ঘাটার পরে ভাই হচ্ছে চ্যাট জিপিটি গিয়ে হুম, জিজ্ঞেস করি যে এই ডিজাইনের জন্য কোন কোন ফন্ট ভালো। হুম। দেখা যাচ্ছে সেও একটা গড বাঁধা অ্যান্সার দেয়, মানে খুব বেশি কেমন হেল্প। গট বাঁধা? যেমন হচ্ছে ধরেন ওর ইয়েতে হচ্ছে আলুরা, তারপরে আরো কি কি সেন্সরি ফন্ট থাকে, সেইগুলো হচ্ছে খুব মানে খুবই
কমন কিছু দিয়ে দেয়। হ্যাঁ, রোবোটোকেও ইয়ে করে, মাঝে মধ্যে প্রমোট করে বা সাজেশনে রাখে। ওকে। তো দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো তো আমি অলরেডি ইউজ করে ফেলছি বা জানি, বাট আমি চাচ্ছিলাম যে মানে আরেকটু ঘাটাঘাটির জন্য যদি কোনো ওয়েবসাইট বা কোনো সাজেশন থাকে, বা আমরা কি ফন্টটাই, যেহেতু আমরা রিসেন্টলি ফন্ট নিয়ে কাজ করলাম, ফন্টটাকেই হচ্ছে কিভাবে কাস্টমাইজ করে ডিজাইনের মধ্যে একটু নতুন ভাবে বানা যায় আচ্ছা ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা। ওকে ওকে। আচ্ছা, একটু ওয়েট করি, আমি দেখাচ্ছি। দেখি আগে যে এটা কি ডাউনলোড করা যায় কিনা। ঘটনা হচ্ছে সুন্দর সুন্দর ফন্টগুলো ডাউনলোড করতে হইলে অনেক ধরনের নাটক সহ্য করতে হয়। ভাই ডলার 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 ছাড়া কথা নাই। সি, আচ্ছা একটু পাইছি, ডাউনলোড ফর ফ্রি। বুঝলাম না কি সমস্যা, কি আবার ইয়ে দিতে হবে? উফ, জ্বালা জ্বালা। এখন যদি খালি বলে যে আপনি একটা ডেবিট ক্রেডিট কার্ডের ই দেন, ওহ ফাইনালি পারছি। আচ্ছা, হ্যাঁ, ফোনটা শেয়ার করেন গ্রুপে। অবশ্যই অবশ্যই অবশ্যই, বেশক, অবশ্যই। আচ্ছা, তো আজকে আমরা যেটা করব, যে আমরা যেহেতু এখন ম্যানিপুলেশনে যাচ্ছি না, আমি আরেকবার করে বারবার করে বলে দিই, লোগো, হ্যাঁ, আর হচ্ছে ম্যানিপুলেশন, এই দুইটা জিনিস মানে 2-3টা ক্লাসে কেন 50টা ক্লাসেও কমপ্লিট করা সম্ভব না। বিকজ মানুষের সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে গিয়ে আইডিয়া করা, আইডিয়া জেনারেট করা। আমার মাথায় যে আইডিয়াটা আসবে সেটা আপনার মাথায় নাও আসতে পারে। তো আপনাকে আইডিয়া জেনারেট করতে হলে কি করতে হবে? প্রতিদিন মিনিমাম হইলেও 2টা করে ম্যানিপুলেশন ডিজাইন করতে হবে, 2টা করে লোগো ডিজাইন করতে হবে। সোশ্যাল মিডিয়া পোস্টার যদি ভালো করতে চান, তাহলে প্রতিদিন একটা করে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে হবে, কপি করতে হবে। আচ্ছা, আমি একটু আমার রিসেন্ট কিছু কাজ দেখাই। হুম, আচ্ছা এখান থেকে না, আমি দেখাবো এখান থেকে। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ জি হ্যাঁ জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওই ভাইয়া ওইটার ওয়েবসাইটটা কে বানাইছিল? কোনটার? যে লিংক দিলেন যে গ্রুপে, এআই এর, ইঞ্জিনিয়ার। বর্ণ এআই। ইঞ্জিনিয়ার বানাইছে। না, ডিজাইন কে করছে? ডিজাইনও কি ইঞ্জিনিয়ারই ডিজাইন করছে না আপনার হাত ছিল? ডিজাইন ওইটা আমার হাত ছিল, কেন খুব খারাপ হয়েছে? না না, সুন্দর হয়েছে, এই জন্যই বলছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমার রিসেন্ট করা কিছু কাজ, হ্যাঁ। আমরা সব একটু দেখি, যার যেটা ভালো লাগবে একটু আটকাবেন আমাকে, আমি সেটা নিয়ে একটু আমরা কথা বলবো, হ্যাঁ। যার যে ডিজাইনটা ভালো লাগবে সেটাতে আমরা একটু দাঁড়াবো। ভাইয়া ভালো লাগবে বলতে সবই তো ভালো লাগতেছে। এই, পাম্পটি কম, যেটা ভালো লাগবে ওটা করবো। ভাই কি স্ক্রল করতেছেন এদিকে? আমি তো মনে হয় স্টাক হয়ে গেছি। হ্যাঁ, আমি একটা পর একটা দেখাইতেছি। আচ্ছা, আমরা একটু দূর আমি থেকে দেখি। কিছুই দেখতে পাচ্ছি না, স্টাক হয়ে আছে। আমার কথা আপনি কি বের বোঝা হয়ে যায় আবার তাহলে? বের এই হয়ে আবার জাহাজের জাহাজের তো ভালো লাগছে। জাহাজেরটা ভালো লাগছে। জাহাজেরটা ভালো লাগছে, হ্যাঁ এটা। এটা কাজ কম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে আমার কাছে, আমি কিন্তু আগেই বলছি যে আমার কাছে যখন কোনো প্রকার ডিজাইনের কোয়েরিজ আসে, আমাকে কিন্তু কোনো ধরনের ইমেজ অ্যাসেটস কিচ্ছু দেওয়া হয় না। আমাকে জাস্ট বলা হয়, ভাই
আমরা যে বাংলাদেশের বাইরে থেকে প্রোডাক্টগুলো আনি এটা একটা ভিজুয়ালাইজেশন করতে হবে। ইভেন এই যে কপি রেটিংটা, শপিং এখন দেশের সীমানা পেরিয়ে, এইগুলা পর্যন্ত আমাকে দেওয়া হয় না। তো যখন আমাকে বললো যে বাংলাদেশের বাইরে থেকে ওনারা প্রোডাক্ট আনে, আমাদের কি কোনো প্রকার নোটিফিকেশন কিছু আসছে? আচ্ছা, ওকে। তো যখন আমাকে বললো যে ভাই, আমি বললাম যে ভাই কোন কোন দেশ থেকে আসে, বললো ইন্ডিয়া, আমেরিকা, মালয়েশিয়া, ইউকে, এই 4টা কান্ট্রি থেকে আপাতত আমরা ড্রপ শিপিং করতেছি। তো চিন্তা করে দেখলাম যে ড্রপ শিপিং তো কয়েকভাবেই হয়, ফ্লাই করেও হয়, জাহাজেও হয়। সো আবার জাহাজ সবসময় তো ফ্লাইট ফ্লাইট দিয়ে দেখাই। তো আমি যদি একটা জাহাজের শিপ নেই, সেই শিপের মধ্যে শিপটা কোথায় আসতেছে, সবকিছু ছাড়া বাংলাদেশের দিকে আসতেছে। সো আমি বাংলাদেশের একটা ম্যাপ বসাইলাম, ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেনারের উপরে পয়েন্ট করে দেখা দিলাম যে এটা মালয়েশিয়া, এটা ইন্ডিয়া, এটা হচ্ছে আমেরিকা, এগুলো দেখা দিলাম। এবং এটা ভালো একটা দরকার ছিল যে কপি দরকার ছিল, যেটা দিয়ে বুঝাতে পারবো যে হ্যাঁ আমরা বাইরে থেকে প্রোডাক্ট এনে দিই। সো শপিং এখন দেশের সীমানা পেরিয়ে, এর সাথে যে ওদের যে লোগোটা, ওইটাকে একটু ব্লেন্ড করার চেষ্টা করছি, আর বাকি সব ভাইস ভার্সা। ঠিক আছে, বাট এখন যদি আমি জিজ্ঞেস করি যে এই পুরো ব্যানারটা কোন জিনিসটার কারণে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, এনিওয়ান? দেখি কেউ রাইট গেস করতে পারি কিনা। শিপটাই ভালো লাগতেছে সবচেয়ে, আর হচ্ছে ফন্ট। বাংলাদেশের ম্যাপটা করছেন, আর শিপে যে দেশের নামগুলা করেছেন, এটাতে প্রপার ফুটছে জিনিসটা, তারপর আচ্ছা, লেখাটার সাথে এটা অ্যালাইন হচ্ছে। এবার আপনারা আপনাদের চোখটাকে 20% ক্লোজ করেন, সরি 20% রাখেন ক্লোজ করে। ক্লোজ করছেন? ওকে, এবার দেখেন তো কি দেখা যাইতেছে। চোখটা যখন একদম চাইনিজের মতো ছোট করে ফেলতেছেন তখন জাহাজ আর ম্যাপ দেখা যাচ্ছে। গুড। সো আমার এই ব্যানারের কন্ট্রাস্ট হচ্ছে কি আমার এই শিপটা, কারণ শিপটা প্রচুর কালারফুল। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালারফুল ছিল, মানে এই যে সিটা, এটাও কিন্তু কালারফুল ছিল। এটাকে আমি কিছুটা কালার ডাউন করে দিছি যেন আমার শিপটা ফুটে ওঠে। এখানে এত পরিমাণে কালার ইউজ হয়েছে যে দূর থেকে এটা দেখতে ভালো লাগে। বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। ওকে, তো আমার যেটা ফোকাস পয়েন্ট, আমার ফোকাস পয়েন্টটাকে আগে রাখতে হবে, তারপর হচ্ছে বাকি সবকিছু। তো আজকে আমরা যেটা ডিজাইন করব সেটা হচ্ছে গিয়ে একটা টি শার্ট। তো আপনাদের জন্য আমি অলরেডি টি শার্ট এভরিথিং আমি রেখা দিছি। তো আমি সেগুলো এখন করব। একটু লাইনে থাকি, আমি একটু লাস্ট প্রসেসিংটা একটু শেষ করে ফেলি। আজকে হচ্ছে ক্লাস 7। ওকে, আজকে আমরা কাজ করবো হচ্ছে এই টি শার্টটা নিয়ে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি। আচ্ছা, আর আজকের যে সাইজটা নিছি সেটা হচ্ছে 4:5, যেটা আমি দেখাই 1200x1500। হ্যাঁ, 4:5 কেন নিছি সেটাও আমরা যাব, সমস্যা নেই। আচ্ছা, এখন মানে যেটা বললাম যে আমাদের কিছু প্যাটার্ন নোট করতে হবে। সো আমরা আবারও চলে যাই আমাদের সেই যে ইটা আছে, পিন্টারেস্টে যে আমরা ছিলাম সেখানে চলে যাই। ওকে, আমরা আর কিছু টি শার্টে যাই। সব ফ্যাব্রিক লাইফ, সব ফ্যাব্রিক লাইফ, ফ্যাব্রিক লাইফ ছাড়া আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে, এখানে আছে ফ্যাব্রিক লাইফ ছাড়া। আর কি আছে? Okay, এটাতেও যাই। Okay, হ্যাঁ, একজন একটু আনমিউট, স্পর্শ একটু আনমিউট করে রাখো, যেন আমি বুঝতে পারি যে ক্লাস চলতেছে। ঠিক আছে? ভাইয়া কিছু ওকে, বলছে, আমি আমি আসলে সমস্যা নেটওয়ার্ক নেই, ইস্যু সমস্যা করছে। নেই, সমস্যা নেই। আমি বললাম যে একটু আনমিউট করে রাখো যেন বুঝতে পারি যে সব চলতেছে, সব ঠিকঠাক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে। তো আমরা যেটা করব, আমরা আগে নোট করব। সো আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমরা গুগল কিপে চলে যাই। উম,
যদিও এটা দেখে লাভ নেই, পাসওয়ার্ড অনেক আগে চেঞ্জ করে ফেলছি, স্টিল ওকে। টি শার্ট ভিজুয়াল ডিজাইন, ওকে। এবার আমরা একটু নোট করবো যে আসলে কি কি থাকা উচিত একটা ব্যানারের মধ্যে। প্রথমত আমার কি দরকার ডিজাইনটার মধ্যে, এটা ম্যাক্সিমাম ডিজাইনের ক্ষেত্রে না, স্পেশালি ক্লোজিং এর ক্ষেত্রে, কারণ এইটা মানে এই ধরনের ডিজাইন হচ্ছে বর্তমানে একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, রাইট? যে একটা ফোকাসড একটা ডিজাইন থাকবে, ফোকাসড একটা ব্যানার থাকবে, যেটার ফোকাসড একটা প্রোডাক্ট থাকবে, যেটার মধ্যে কিনা মানুষ দেখলে বুঝবে এটা প্রোডাক্টের জন্য। এবং এই ধরনের ডিজাইনগুলো কি একটা বর্তমানে স্ট্যান্ডার্ড, তো আমরা একটু স্ট্যান্ডার্ডের দিকে ফলো করি। তো আমরা যদি এটাতেই যাই, তো ফার্স্ট আমার কি থাকবে, ওকে, নাম্বার 1 একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকলো। নাম্বার 2 কি থাকবে, একটা বড় একটা হেডলাইন থাকবে, তাই না? তো আমরা একটা দিয়ে দিই যে বোল্ডকে লিখে দিই বিগ হেডলাইন। নাম্বার 3 সাবহেডিং। নাম্বার 4 details in paragraph. নাম্বার 5 ওকে, এরপরে কি, ওকে, প্রপস হুম, প্রপস প্রপস। হ্যাঁ প্রপসে আসবো, তো সমস্যা নেই, প্রপসে আসবো। আগে হচ্ছে কি আমরা যে টেক্সটে যে ডিটেলস গুলা কোনটা কি সেগুলো আমরা এই করতেছি। আচ্ছা, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ওকে, বিজি or texture, লাস্ট থিং যেটা বললাম প্রপস, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সিটিএ। ওকে, তো যদি আমরা এই যে 8টা জিনিস, এই 8টা জিনিস যদি ফলো করি আমাদের একটা ডিজাইন আসবে। এবং এই ডিজাইনের মধ্যে মানে স্পেশালি ফ্যাশনের যে ডিজাইনগুলো, ফ্যাশন কি 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 টি শার্ট হতে পারে, হুডি হতে পারে, প্যান্ট হতে পারে, এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমার এই জিনিসগুলো বর্তমানে সবচেয়ে বেশি দেখতেছি আমরা। সো আমাদের কিন্তু সাবজেক্ট অলরেডি আছে, সাবজেক্ট আমাদের রেডি। এরপর দেখো আমাদের হেডলাইন, সাবহেডিং, ডিটেলস ইন প্যারাগ্রাফস, যদি কোনো স্লোগান থাকে, কোনো একটা ভালো ব্যাকগ্রাউন্ড অথবা একটা টেক্সচার, কিছু প্রপস আর সিটিএ। আচ্ছা, এবার বলো স্পর্শ, এখানে প্রপস কোনটা বা প্রপস কি? প্রপস হচ্ছে যে এই যে ডিটেইলস এর এখানে যে জিনিসগুলো লিখছে, তারপরে হচ্ছে নিচে আহ, কি লেখা, ইউনিকনেসের পাশে যে ছোট ছোট মানে ফাঁকা জায়গাগুলো কভার করছে এগুলো ভাইয়া। ওয়েটটা ঠিক রাখার জন্য, ডিজাইনের যে ওয়েটটা আছে ওয়েটটা ঠিক রাখার জন্য যেই এলিমেন্টস ইউজ করা হোক না কেন, ওয়েদার ইট ক্যান বি এ টেক্সট, ওয়েদার ইট ক্যান বি এ ফিজিক্যাল এলিমেন্টস, সবই হচ্ছে প্রপস, তাই না? আর এখানে জি ভাইয়া। এখানে এই যে এনি স্লোগান, ডিটেলস ইন প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ যে লিখছি না, এইটার হচ্ছে প্রপসে যাবে, ঠিক আছে? ও আচ্ছা, ওকে, আমি খেয়াল করি। আচ্ছা, সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সমস্যা নেই, ওকে। তো জি এবার ভাইয়া। আমরা আমাদের কাজ শুরু করি। আমরা সাবজেক্টের দিকে আগাবো, বাট তার আগে হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করা দরকার, এবং কোনটার ব্যাকগ্রাউন্ড কিরকম হবে সেইটারই আমরা হচ্ছে গিয়ে এই ডিটেলস এর মধ্যে এবং আমাদের যে যে প্যাটার্ন গুলো আছে সেই প্যাটার্ন গুলো আমরা নোট করব। তো প্রথমত আমরা এই সাবজেক্টে যাই, এই হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন এই সাবজেক্টের মধ্যে কোনো কিছু কি ইউনিক আছে কিনা সেটা আমাদের খুঁজতে হবে। যদি আমরা খেয়াল করে দেখি, আমি একটু একটা রেক্টেঙ্গেল নিলাম, ফিলটা অফ করে দেই, আর এইটা হচ্ছে গিয়ে এরকম দিই। Okay. যদি আমরা এইটুক জায়গায় খেয়াল করি, হুম, এই জায়গার মধ্যে আমরা দেখি যে এই যে একটা দাগ 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 বা একটা লাইন বা এই যে ড্যাশ, এগুলা কিন্তু আমার এই ডিজাইনের একটা প্যাটার্ন হইতে পারে। তো প্রথমত আমি একটা ব্যাকগ্রাউন্ড বানাই। সো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি একটা সলিড কালার নিব, সলিড কালার। আচ্ছা, এটা একটু ইসে নিতে হবে, নিচের দিকে নেই। আচ্ছা, সলিড কালার নিব, কোথেকে নিব, এখান থেকে নিব। সো এই যে আমার প্রোডাক্টটা, এটা কিন্তু একটা ব্রাইট প্রোডাক্ট। সো এইটার ব্যাকগ্রাউন্ডটা কিরকম হতে হবে, একটা ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড, তাই না?
আর সবসময় যে এইটাই নিতে হবে এমন কোনো কথা নেই, এটার আশেপাশে কালার আমি নিতে পারি। যেমন এটা আমাকে দেখাইতেছে কি কাইন্ড অফ এ ইয়েলো, কিন্তু এটা কি আদৌ ইয়েলো না, আমরা চাইলে এখান থেকে গ্রিনও নিতে পারি। সো আমরা যদি একটা গ্রিন, ভাইয়া হোয়াইট রাখলে বেটার হতো না? হোয়াইট রাখলে বেটার হইতো, রাখা যায়, সমস্যা নেই, বাট আমি হচ্ছে কি চাচ্ছি আমার নিজের মতো করে এটা বানাইতে, আপনারা আপনাদের মতো করে বানাবেন। আমি আমার ইগুলো ফলো, আমি জাস্ট ওই রুলগুলোই ফলো করব। এখন এখানে যদি আপনি চাইলে এই অ্যাশটা রাখতে পারেন, এই হোয়াইট রাখতে পারেন, এই ব্রাউন রাখতে পারেন। ব্রাউন না রাখাটা বেশি বেটার, কারণ আমাদের হ্যাঙ্গার সব জায়গায় সেম থাকে, সো আমরা প্রোডাক্ট থেকে কালার নিতে পারি। যেমন এই কালারটা যদিও ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় একটু ডার্ক হলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, আমরা একটু লাইট নেই, ওকে নিলাম। স্পর্শ, তো তুমি এটা হোয়াইট দিয়ে কইরো, ঠিক আছে? আমি জাস্ট একটা ই দিয়ে করতেছি, হ্যাঁ? ওকে, ঠিক আছে ঠিক আছে গুড, ভাই, সমস্যা ওকে নেই। ওকে। তো এই গেল একটা। এরপরে এইবার এখানে কি 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 আছে, কিছু লাইনস আছে তাই না? তো আমাদের কিন্তু সাবজেক্ট থেকে প্যাটার্ন নিয়ে কালার নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাজাইতে হবে, কাইন্ড অফ এ টেক্সচার, কাইন্ড অফ সামথিং এলস। ওকে, তো এবার একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে একটা লাইন নেই, হ্যাঁ একটা লাইন নেই, একটু বড় করে নিই, নিলাম। আচ্ছা একটু লাইন থাকুন সবাই, আমার একটা কল আসছে, আমি জাস্ট কুইক কলটাই করব। ওকে, আছি আমরা সবাই? জি ভাইয়া। আচ্ছা সরি, আমার একটা কল আসছিল। আচ্ছা, তো এইবার জি ভাইয়া আছে। ওকে, আমরা যেটা করব, এইটার কিছু মানে ভেরিয়েশন নিয়ে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রেডি করব। এই যে আমাদের সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ইস্যু। আচ্ছা এক্সট্রিমলি সরি, হ্যাঁ আমার আবার একটু কল আসছে, একটু লাইন থাকুন। আচ্ছা আমি এক্সট্রিমলি সরি, আমার আসলে কিছু মানে ক্লায়েন্ট কল আসতেছিল, সো আমি ওগুলো চাইলে ইগনোর করতে পারতেছিলাম না, তো এই কারণে একটু ইয়ে হয়ে গেল। ভাইয়া 15 মিনিট আছে আর। হ্যাঁ হ্যাঁ দেখতে পাইছি, কেউ একজন একটা গুগল মিট লিংক রেডি করে একটু চ্যাটে দিয়ে দেন, আমি ওখান থেকে জয়েন করতেছি, হ্যাঁ ওকে। আচ্ছা, তো আমরা আর একটু দেখি আর কি কি আছে আমাদের এখানে। আমাদের এখানে আছে হচ্ছে একটু ওকে, আমাদের এখানে আছে কিছু প্যাটার্ন আছে, রাইট? আমরা এবার এই কালারটা দেখি, এটাতে দিয়ে দেখি কেমন লাগে। যদি আমরা এই কালারটাতে যাই, নট ব্যাড। এইবার এটা একটু মাস্কিং করে আমরা এই যে সূক্ষ্ম প্যাটার্ন গুলো আছে এগুলো একটু বের করি, একটা সাইড দিয়ে বের করি, সমস্যা নাই। লেটস এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। Okay. আচ্ছা, তো এখান থেকে একটা প্যাটার্ন বের হলো, যদি এটা পারফেক্ট হয় নাই, এটা মাপ দিয়ে করলে আরো ইজিলি হতো। তো আমরা একটা প্যাটার্ন বের করলাম, ওকে। এরপরে এটার যে কালারটা আমার মনে হয় আগেরটা ঠিক ছিল, একটু ব্রাইট ছিল কালারটা, ওকে। এটার সাথে হচ্ছে গিয়ে আমাদের এবার কিছু শ্যাডো আর বাকি যে আদার্স এলিমেন্ট গুলো আছে সেগুলো আমাদের লাগবে। তো আমরা যেটা করব, আমরা এখন যাব হচ্ছে চ্যাট জিপিটির কাছে, হ্যাঁ চ্যাট জিপিটির কাছে যাব, নাকি বর্ণতে যাব? স্পর্শ, বর্ণতেই যাই। হ্যাঁ ভাইয়া, আবার বলেন, শুনি নাই। বললাম বর্ণ থেকে করি, হ্যালো। বললাম বর্ণ থেকে করি, হ্যাঁ হ্যাঁ, বর্ণ থেকে করেন। হ্যাঁ করেন ভাই। আমার আসলে নেটওয়ার্ক একটু ইস্যু করতেছে। সমস্যা নেই। চ্যাট জিপিটি আর বর্ণের ভিতরে তফাৎ কি ভাইয়া? কোনো তফাৎ এটা নাই, আজকে শুনলাম। মানে
বর্ণটা হচ্ছে ও গিয়ে সিদ্দিকী ভাই তো এটাতে নাই। না, সিদ্দিকী ভাই জানে না এই ব্যাপারে। আচ্ছা, পরে আমরা এটা ডিসকাস করবো, বর্ণ নিয়ে পরে ডিসকাস করবো। হ্যাঁ, ওকে ওকে ওকে। ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, রাইট। আচ্ছা সিদ্দিকী ভাই জানার সুবাদে বলে দিই, বর্ণ হচ্ছে অল চ্যাট জি মানে এআই এর একটা হচ্ছে মিক্সচার আর কি। ওকে ভাই, থ্যাংক ইউ। T-shirt, give a headline, subhead, slogan, and some other details in 4 paragraphs. Paragraphs. ওকে, চ্যাট সবাই তো অনলাইনে আছেন তাই না? তো আমি কি করলাম, আমি প্রথমত চ্যাট জিপিটিকে যে একটা প্রম্পট দিলাম যে বি মাই কপিরাইটার, আমি ওর জবটা বুঝাইলাম। এরপর যা বললাম যে রাইট সাম ডিটেলস অ্যাবাউট মাই প্রোডাক্ট টি শার্ট, give a headline, sub-headline, some slogan, and some other details in 4 paragraphs. তো আমার সুন্দর একটা হেডলাইন দিল, wear your story, the ultimate comfort tea. ওকে, সাবহেড কি দিল, everyday style elevated by unmatched softness. স্লোগান কি দিল, feel the difference, wear the confidence. আর প্যারাগ্রাফ দিল 4টা। এখন যদি আমরা আমাদের এই যে এইটারই যে ধরি, কাছাকাছি গেছে কিনা আমাদের যে যা যা দরকার ছিল, কি কি গেছে, একটা হেডলাইন আমরা পাইছি, ওটা ছিল এখানে প্রিমিয়াম। আমাদের লেটস এখানে হচ্ছে গিয়ে ওয়্যার ইউর স্টোরি দ্য আলটিমেট কমফিটি। সো আমরা যেটা করতে পারি, ওয়্যার ইউর স্টোরি দা লিখে আলটিমেটটাকে আমরা একটা বড় হেডিংয়ে দিতে পারি, বা এখান থেকে যে কোনো দুইটা লাইনকে আমরা বড় হেডিংয়ে দিতে পারি, পর বাকিটা নিচে ছোট হেডিংয়ে দিয়ে দিলাম। সাবহেডিংয়ে কি, এভরিডে স্টাইল এলিভেটেড বাই আনম্যাচ সফটনেস। এরপরের কি আছে, কিছু ডিটেলস আছে প্যারাগ্রাফস আকারে, সেই প্যারাগ্রাফগুলোর মধ্যেই স্লোগানের ক্ষেত্রে আমরা যে ফিল দ্য ডিফারেন্স ওয়্যার দ্য কনফিডেন্স, এখানে যে ডিটেলস আছে, ডিটেলস যে আমরা ফিলটা দিতে পারি। এছাড়া আর কি আছে, কিছু প্যারাগ্রাফসে আমার যে ডিটেলসগুলো আছে সেগুলো আছে তারা দিয়ে দিব। যেমন এই যে এখানে দেখেন, যদি আমরা এখান থেকে একটু জুম করার চেষ্টা করি, সি অলরেডি কিন্তু এই সেম ডিটেলসগুলোই দেওয়া আছে, মানে কাইন্ড অফ লাইক দ্যাট, যে এরকম প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে। তো আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। এখন আমরা কি করব, এখান থেকে একটা একটা করে কপি নিব, এরপর বসাবো। তার আগে আমরা একটু টি শার্টের জন্য একটু কাজ করি, প্লাস হচ্ছে গিয়ে ওকে, আমরা নতুন ইসে চলে যাই। হ্যাঁ, আমাদের ক্লাসের লিঙ্কটা কি দিছিলেন কেউ? না ভাই দিচ্ছি। আমি দিচ্ছি, আমি দিব? দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই যে আমি আমাদের চ্যাটের মধ্যে দিয়ে দিছি। হ্যাঁ, চ্যাট না, আমি এসে দিয়ে দিই, গ্রুপে দিয়ে দিই। ওই জায়গায় একটু জয়েন করে ফেলবো ভাইয়া। হুম, হ্যাঁ জয়েন করেন, জয়েন করেন। ওখানে এখন জয়েন করবো না, একটা শেষ হ্যাঁ করে হ্যাঁ, join করেন করবো? করেন, জয়েন, হ্যাঁ জয়েন করেন। আচ্ছা ওকে, আমি শুরু করে দিই। আচ্ছা, তো এরপরে কি করব, আমাদের এই যে একটা হোয়াইট আছে, এই হোয়াইটটাকে আমরা ইউজ করি। হ্যাঁ, বাদ রাখবো কেন,
আমরা লেটস সে এটা কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, তো ওকে এবার আমরা যেটা করব, আমরা একটা নেই, একটা রেক্টেঙ্গেল নেই, নিলাম, নিয়ে হচ্ছে গিয়ে এইটার oops, let's say আমরা এই হোয়াইটটা, আচ্ছা ওকে। এখন যেটা করব, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটার তো একটা মানে যেটাকে বলে যে একটা কালার বা একটা কন্ট্রাস্ট তো আসতে হবে, তাই না? তো আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এই তিনটা লেয়ার সিলেক্ট করি, করে শিফট কন্ট্রোল অল্ট কি দিই। ওকে, হয়েছে। এবার এটাকে আমরা হচ্ছে গিয়ে স্মার্ট অবজেক্ট করে, এবার এটার মধ্যে একটু আহ, যেটা বলে যে একটু গ্রেডিয়েন্ট দিয়ে এটাকে একটু ডার্ক মোডে কিছু একটা আনার চেষ্টা করি। ওকে, নতুন লেয়ার নেই, লেয়ার নিয়ে জিনিসটা একটু হালকা হবে। অপাসিটিটা আমরা 34% দিই, দিয়ে এখান থেকে দিয়ে দেখি কেমন আসে। নাকি নিচ থেকে দিব? উম, হুম, চলবে। আচ্ছা, তো ভুলে গেছি, বাড়াইছিলাম। আমি সোজা কথা, আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আপনাদের মতো করে সাজাবেন, যেন সেটার মধ্যে আপনার ফিলিংসটা থাকে, যে না আমি কিছু একটা করছি, আমি কোনো একটা কাজ করছি। হ্যাঁ, যেন বোঝা যায় যে না এটা আপনার, অন্য কারো না। ক্লিয়ার? ওকে, এবার আমরা যেটা করব, আরো যা যা আমাদের দরকার, কিছু এলিমেন্ট যদি ইউজ করতে হয় সেটা আমরা ইউজ করবো। আমার যেমন হোয়াইটটা এখানে ভালো লাগতেছে না, তো আমি হোয়াইটটার থেকে বের হয়ে আসি, বের হয়ে এসে আমি দেখি এটা কোনো ডার্কার টোন পাওয়া যায় কিনা। হুম, পাওয়া গেছে। এটাকে যদি আমার এভাবে ভালো না লাগে, আমি যদি এইভাবে রাখতে চাই, তাহলে কেমন লাগে? না, ঠিক আছে, চলবে। ওকে, এবার আমরা একটু প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেহেতু আমাদের এই পাশ থেকে একটু লাইট অফ আছে, so আমরা আগে এখান থেকে শুরু করি, দেন আমরা ওটাতে যাব। আচ্ছা, হালকা একটু এক্সপোজার দেই, কন্ট্রাস্টটা হালকা, রিয়েলিস্টিক কম, শ্যাডো একটু বাড়াই, টেক্সচারটা একটু, হ্যাঁ ঠিক আছে, সিচুয়েশনটা করি। এবার হচ্ছে কি হাইলাইটসটা একটু বাড়াই দিই, ডিটেলসে যে স্যাম্পলিংটা ঠিক আছে, নয়েজ রিডাকশনটা একটু দিই, সেটা একটু ভালো নয়েজ। ওকে, সো এগুলো কিন্তু করতেছি আমি আমার আইডিয়াতে, আপনার যদি এর থেকে বেটার ভালো লাগে, আপনি এর থেকে বেটার ভাবে আপনার কাছে। হ্যাঁ এইমাত্র আসলো। আচ্ছা,
গ্রাফিক্স কার্ড হয়তো সমস্যা হয়েছে। ওকে, তো এটা হচ্ছে আমারই যে আমার কাছে এই পর্যন্ত ভালো লাগছে। আপনার কাছে যদি একটু বেটার কোনো কিছু থাকে, আপনি যদি কমা বাড়াতে মন চায় আপনারা নিবেন, টোটালি আপ টু ইউ। সব কি আপনার চোখের দেখা, ঠিক আছে? ওকে, এবার এই টি শার্টটাতে আমরা নিচে শ্যাডো ইউজ করবো নাকি ব্যাকড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো ইউজ করবো নাকি ব্যাকড্রপ শ্যাডো ইউজ করবো, কোনটা ইউজ করবো বলেন? ভাই লাইট তো বাঁ দিক থেকে বেশি, সো আপনাকে নিচে কর্নার ইউজ করতে হতো, মানে ডান দিকে ইউজ করতে হতো, তাই না? রাইট। সো আমাদের নিচের যে ব্যাকড্রপ, মানে নিচে যে ড্রপ শ্যাডো আমরা এটাতে দিব না, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স করে আমরা এই ডিজাইনটা করতে চাচ্ছি। সো আমরা যেটা করব, আমরা ব্যাকড্রপ শ্যাডো দিব যেটা কিনা রাইট টু লেফট লাইনে আসবে, ঠিক আছে? সো আমরা যাই, ড্রপ শ্যাডোতে যাই। তো ফার্স্ট অফ অল এরকম থাকবে। এর সাথে আমরা যেটা করব, অপাসিটিটা কমা নিব, কমা ডিসটেন্সটা হালকা করে সাইজটাকে একটু বাড়া দিব। আচ্ছা আমি কি কি করতেছি সেটা একটু যেখানে দেখা দিই। হ্যাঁ, আচ্ছা এবার আমরা অপাসিটিটা একটু বাড়াই। I think distance একটু থাকলে সরি, রাইট টু লেফট না, লেফট টু রাইট হবে। এই মেয়ে আমি ভুল করি আপনার ধরা দেন না কি লিগা? এ কি কেমন স্বভাব? বুঝি নাই তো আপনি কি বলতে বলতে নিছিলেন, চাচ্ছেন। কারণ আপনি তো বললাম আমি বাঁ দিক থেকে ডান দিকে যাবো। না আমি বলছি আমি ডান দিক থেকে বাম দিকে যাব, ডান দিক থেকে বাম দিকে কেন যাবো, বাম দিক থেকে ডান দিক থেকে যাবো, লাইটটা তো বাম দিক থেকে ডান দিকে বাম আসছে। দিক থেকে তো ডান দিকে, বাঁ দিকে আলো বেশি না, সেটা হ্যাঁ, বললাম। বাঁ তো দিকে এটা বলবেন না আপনারা? যেহেতু বেশি, ডান আমি ভুল দিকে করলে কি ভুল corner- নিয়ে বসে থাকবেন নাকি? না বুঝলাম। না ঠিক আছে, ওকে। ওকে, আচ্ছা এবার আরো কিছু কাজ আছে আমাদের, সেই কাজগুলো তোমরা আস্তে আস্তে যাব। এখন যেটা করব, আমরা আমাদের চ্যাট জিপিটির কাছে যাব। ওই আমার চ্যাট জিপিটি করি, সরি বঙ্গ এআই, বর্ণ এআই, ওয়্যার ইউর স্টোরি। এখন এটার জন্য কি করতে হবে, আমাদের একটা হেডলাইন ফন্ট দরকার, তাই না? তো আমরা যেটা করব, আমরা মানে একটা ফন্ট ডাউনলোড করছিলাম না, কি ফন্ট ছিল সেটা একটু দেখি। ফন্টটা ছিল ক্রুড, CRUD। তো আগে দেখি আমরা যেটা করব, ওয়্যার ইওর স্টোরির মধ্যে ওয়্যারটাকে আমরা আগে করি, ফোকাসে আনি, দেখি ওয়্যারে কি আসে। কপি করি, এবার এখানে লিখি, লিখলাম, লেখার পরে এবার হচ্ছে কি প্যাটার্নের বিষয়টা আমি কিন্তু বুঝি না, মানে আপনি তো নরমালি ডিজাইন করতেছেন। প্যাটার্নের বিষয়টা তো আমি আপনাকে বললাম যে, আচ্ছা প্যাটার্ন বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি, একটু লাইন থাকেন, এক সেকেন্ড, কাজের মাঝখানে আর কথা কয়। আমি কি করতেছি? না, আসলে ভাই আমাকে যেতে হবে, তো এই কারণেই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, প্যাটার্ন আমরা এখানে নোট করছিলাম না কিছু জিনিস গুগল কিপে, সাবজেক্ট, হ্যাঁ। বিগ হেডলাইন, 8টা পয়েন্ট। হ্যাঁ এই 8টা পয়েন্ট এখন একটা একটা করে আমরা বসাবো। আমরা ফার্স্টে হচ্ছে কি যেটা করছি, এই যে ব্যাকগ্রাউন্ড আর টেক্সচার, এটা নিয়ে আমরা একটা কাজ করছি, তারপরে সাবজেক্ট নিয়ে কাজ করছি, এখন কাজ করব বিগ হেডলাইন নিয়ে, এরপর আমরা কিছু সাবহেডিং দিব, এরপরে যে আমাদের যে বাকি যে প্রপসগুলো আছে সেগুলো বসাবো, কোনো স্লোগান থাকলে স্লোগান বসাবো, আর লাস্টে কল টু অ্যাকশন বাটন দিয়ে দিব। বুঝতে পারছি? জি ভাই বুঝছি। হাসাই বুঝছেন নাকি এমনি বলতেছে? না না ভাই বুঝছি, আসলে বুঝছি। আচ্ছা ঠিক আছে, বুঝলে তো ভালো। ভাই ফোনটা একটু শেয়ার করে দিয়েন। হ্যাঁ অবশ্যই শেয়ার করবো। আর ভাইয়া হচ্ছে একটু কথা ছিল, হ্যাঁ বলো। মানে ক্লাসেই বলবো? না, ক্লাস শেষ হলে তাহলে নক দিও।
ফোন দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে বলতে ওই যে মিটিং এর পরে কল দিব আর কি। আচ্ছা ঠিক আছে, দিয়ে কল দিও, সমস্যা নেই। রাতে থাকবেন জায়গা না আমি ঘুমায় যাবেন? আমার ঘুমাইতে ঘুমাইতে দেরি আছে, আমার ঘুমাইতে ভোর 5টা, একবারে ফজর নামাজ পড়ে আচ্ছা ঘুমাই। আমি মেসেজ দিব না আপনাকে। ওকে, ঠিক আছে। বেসিক্যালি লোগোটা নিয়ে একটু কথা ছিল, বাদ বাকি কথা নয় পরে বললাম। একটু যদি আমাকে 5 মিনিটের লোগোটার একটা ফিডব্যাক দিয়ে দিতেন, আচ্ছা ঠিক মানে আছে, তুমি ক্লাসটা দিছো? পজ করে। তুমি কি দিছো? হ্যাঁ দিছি তো, গ্রুপে আছে না? আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। গ্রুপে না কি না হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে? হ্যাঁ 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 হোয়াটসঅ্যাপে পিডিএফ দিছি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। দাঁড়াও, ওপেন দিছি, 63 মেগাবাইট না? হ্যাঁ ভাইয়া। এটা কি ফটোশপ থেকে এটা পিডিএফ এ দিছো না ইলাস্ট্রেটর থেকে পিডিএফ দিছো? ইলাস্ট্রেটর থেকে দিছি। এই জন্য তো বেশি। আচ্ছা আর একটা জিনিস একটু প্রবলেম ফেস করতেছি, ওই যে হুম মানে স্লাইস করাটা আর কি। স্লাইস করতে গেলে হুম। আমার এখানে মানে ধরেন আমি 5টা স্লাইস করছি না, আমার এখানে ছোট ছোট করে 10টা স্লাইস হয়ে যায়। কেন? কি জানি, স্লাইসিং এরটাও একটু ঝামেলা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, দেখা দিও। মানে ওটা যেদিন ধরেন ল্যান্ডিং পেজ বা এই ধরনের টপিক গুলো আসবে তখন দেখাইলে হবে, সমস্যা নেই। আচ্ছা, ল্যান্ডিং পেজ তো একটা বানাইতে বানাইতে বসবো আগামীকাল, থাকতে মন চাইলে থাইকো। ওই যে বাংলা ল্যান্ডিং পেজ গুলো বানাবো, ও আচ্ছা ঠিক আছে ভাই, আসি, সমস্যা নেই। ডিজিটাল প্রোডাকশন। আপনি ওই যে সাইডে যে বর্ডার নেন ওগুলো কেটে যায় ইয়ে স্পর্শ ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝি আপনি নাই। সাইডে যে বর্ডার নেন ওগুলো মনে হয় কেটে যায়। হ্যাঁ এইটা একটা বিশাল সমস্যা আমার, হুম, হুম। স্লাইসিং এ একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ক্লাসের পরে। ফটোশপেরটা পারি, ফটোশপটা হয় ইজিলি, মানে ইলাস্ট্রেটরে গেলেই একটু ঝামেলা হয়। কি এটাই? হ্যাঁ হ্যাঁ এটাই বলতে নিচে আছে তো। দাঁড়াও দাঁড়াও, আমার পিসি লোড নিতেছে, ও মনে হয় বেশি লোড নিতে পারতেছে না। আচ্ছা, কিছু জিনিসকে এটা দিই। এতদিন ব্রেভ ব্রাউজারে ইউটিউব দেখতে পাচ্ছি শান্তি মতো, ইদানিং যা পারতেছি না। তার কোনো আইডিয়া আছে কিভাবে কি করা যায়? মানে এখন তো মানে অ্যাড ছাড়া উম, দেখতে পারতেছি না। না ভাইয়া অ্যাড আসে এখন, ইয়েতেও অনেক অ্যাড আসে, কোনো আইডিয়া আসলে নাই। এটা তো সমস্যা। ইউটিউবই সমস্যা। আচ্ছা আসছে, হ্যাঁ। ওকে, টেনেন্ট গ্লোবাল ইউকে লিমিটেড, ফোনটা ভালো লাগলো না, বাট ফন্ট এটা যাদেরকে পাঠাইছো তাদের জন্য ঠিক আছে। হ্যাঁ এই যে এটাই টাইমস নিউ এটাই রোম্যানের এই সমস্যাটা, টি, এই টিটা খুব ভেজাল করে। এটা ঠিক হয়ই নেই, আমি আমি অনেক চেষ্টা করছি। হ্যাঁ, এটা হবেও না। টাইমস নিউ রোম্যানের আগের ফন্টগুলো লাগবে, আপডেটেড ফন্টগুলোতে এই সমস্যাটা হবে। এটা ঠিক করছো তো, ভ্যারিয়েশন ঠিক করছো? হ্যাঁ এইমাত্র করলাম। নাইস প্রেজেন্টেশন বাই দ্য ওয়ে। আমি কি একটু ব্রিফ দিব, মানে এইটা হচ্ছে কি, আমি তো অলরেডি আপনার সাথে শেয়ার করছি না, হুম এখানে হচ্ছে যে কালারটা নিয়েই বেসিক্যালি কাজ করছি বুঝছেন। হুম। মানে ও এমন ভাবে আমাকে ব্রিফটা দিছে, আমি নিজেও হচ্ছে ভেবাচেকা খাইছি। কারণ মানে এরা হচ্ছে B2B সেগমেন্টে একটা বিজনেসকে, ওদের আরো মাল্টিপল বিজনেস আছে, সো ওই মাল্টিপল বিজনেসে হচ্ছে এইটা ইয়ে দিবে, সাপোর্ট দিবে, প্লাস হচ্ছে প্রবলেমস। ওই যে আমি একটা জিনিস লিখছি যে মাল্টিপল কালার রিপ্রেজেন্টস মাল্টিপল সলিউশনস। হুম। সো এই জন্য হচ্ছে কালার কম্বিনেশনটা নিয়ে কাজ করে, এই জন্যই এত ভ্যারিয়েশন এত কিছু ইউজ করছি, না এ- আমি এ- এটা একেবারেই। কিন্তু ব্রিটিশ ওয়ার্ড, হ্যাঁ। আমাদের ইউএস ভ্যারিয়েন্ট ওয়ার্ড হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ COLOR। হ্যাঁ হ্যাঁ আমি ব্রিটিশ জন্যই সিএল ইউআর রাখছি।
আচ্ছা, ইউকের না, এটা ইউকের কোম্পানি। তাহলে ঠিক আছে। এটা একটু ফেক ফেক লাগতেছে, মকআপটা একটু রিয়েলিস্টিক হতে পারে। কাজ করি নাই ওটাতে, কাজ করিই নাই। উম, আইকন হুম, কোনটা ভালো লাগে? সত্যি বলবো না মিছা বলবো? সত্যি বলবেন? এটা একটাও না? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, এটা এটা আমারও এটাই ভালো লাগছে। আমি ওই জন্য ওইটাকে আলাদা করে প্রেজেন্টও করছি উপরে। ও, এটা আসে নাই, আল্লাহ! এটা আমার আবার আনতে হবে। ক্যান বি ইউজ এন অ্যাজ এ অ্যাপ আইকন, ওই পাশে ছিল লাস্ট টাইম ইয়ে দিছি যাই কি। হোক, সুন্দর হয়েছে, নট ব্যাড। হুম। আসলে মানে বাইরের মার্কেট কেউ, প্লেসের কাজগুলো এরকমই হয়, আপনি যত ক্রিয়েটিভ দেখাচ্ছেন না কেন, তারা এই কিছু হ্যাঁ, যত হাবি জাবি দেওয়া যায়। সিম্পল প্যাটার্নের মধ্যে আটকে থাকে। আচ্ছা, তোমার তো মিটিং এর সময় হয়ে গেছে না? আছে ভাই, আরো 5 মিনিট আছে। আর ওকে, ভাইয়া, হ্যাঁ বলো। ওই আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে এই মানে যে প্রবলেমটাই বলছিলাম, যে হুম বৃষ্টি, তারপর হচ্ছে ইয়া পাখি তার ইয়েকে হুম হুম, সাপোর্ট দিচ্ছে, এই জিনিসগুলো আসছে না? আসছে, হ্যাঁ আসছে, ওটাই দেখলাম যে তোমার বৃষ্টি, তারপরে হ্যাঁ তোমার হচ্ছে পাখির নিচে পাখি, এই যেগুলো আসছে, কিন্তু এটা হ্যাঁ। হচ্ছে যে ময়ূরের নিচে অন্য পাখি এসে পড়ছে, বাট নট না, ব্যাড। এটা এটা তো অন্য অন্য ক্লায়েন্ট প্রেজেন্ট করতেছে, ও সো এই জন্য হচ্ছে আচ্ছা অন্য আচ্ছা পাখি দিয়ে সমস্যা হয়নি। আচ্ছা আমি আচ্ছা, আরো দুইটা করছিলাম, আরো দুইটা কনসেপ্ট আছে, বাট ও এটাই পছন্দ করছে। আমি নট ব্যাড, কিছু বলি। ভালো হয়েছে, আচ্ছা, ভালো আর হয়েছে। একটা জিনিস হচ্ছে এইটারই ব্র্যান্ডিং এ আমাকে রাখতে চাচ্ছে, বুঝছেন, মার্কেটিং স্টুডেন্ট তো। হুম হুম এন্ড ওরা হচ্ছে ইন ফিউচারে আপনার ওই যে ইয়ের মতো, মানে কনসালটেন্সি, বাইরের ইউকের হুম হুম, বা ইউরোপের কনসালটেন্সি ফার্ম হিসেবে এটাকে ইয়ে করবে আর কি। বুঝতে পারছি, ফিয়ামানিল্লাহ, ইনশাল্লাহ হয়ে হ্যাঁ, যাবে, আমাকে দোয়া একটু করি। এটাতে আপনি একটু সাপোর্ট দিবেন, আপনিও তো মার্কেটিং গাই। তাই না? আচ্ছা ঠিক আছে, দিব না ইনশাল্লাহ। ঘটনা হচ্ছে আহ, চেষ্টা করব যেন কোনো ধরনের হেল্প করতে পারি, হ্যাঁ ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমি 5 মিনিট পর চলে যাব। ওকে, আসি, সমস্যা নেই, সমস্যা নেই। সমস্যা নেই। ওকে, আচ্ছা নেক্সট আমরা কি করব, এরপর হচ্ছে আমরা যে একটা একটা করে আমাদের যা যা আছে সেগুলো আমরা শেষ করব, হ্যাঁ। তো এবার দেখি আমাদের নেক্সট কি আছে। এই সমস্যাটা এখনো সমাধান করে নাই, বারবার লগ ইন লগ আউট ইস্যু। ওকে, দ্য আলটিমেট কমফোর্ট টি, এটা আমরা দিব হচ্ছে গিয়ে উপরে, দিলাম। কমফোর্ট টি, every day every style elevated by unless softness। আচ্ছা, এটা পুরোটা নেই, নিলাম। এটা অপাসিটিটার উপরে ফেলবো 50%। feel the difference where the confidence। আচ্ছা, ফার্স্ট হচ্ছে গিয়ে আরেকটা নিব, নিয়ে feel, এটা একটা সিগনেচার লাগবে, সিগনেচার কোনো ফন্ট নাই, আমি একটু এসে যাই, না এত কষ্ট না করি, যা ফন্টে চলে যায়।
এটাই ঠিক আছে। আচ্ছা, এটা নিচে আমরা রাখবো হচ্ছে গিয়ে কনফিডেন্স। এটা রাখবো। আচ্ছা, তার আগে তো আমরা তো মেইন কাজই করিনি। আমরা যে একটা সেফ লাইন রাখবো সেটা কি রাখছিলাম? সবসময় তো চোখের না, আন্দাজে বসায় দিই। একবার কি করছি জানেন, এই সেফ লাইনের বক্স সহই আমি ডিজাইন আপলোড করে দিছি। মানে যা ইমপ্রেসড হয়েছি আমি বলার বাইরে। এটা আমারও হয়েছে, এটা আমারও হয়েছে। খুব ইমপ্রেসড হয়েছি। তা আমার হঠাৎ করে বলছে, ভাই এটা কি? আমি কি, এটা কিছু না ভাই, এটা একটা স্টাইল, নতুন স্টাইল আসছে। আমি কি আবার নিজের গাড়ির উপর দোষ চাপা নিব নাকি? কায়দা কাম নেই। আমি বলছি এটা একটা স্টাইল ভাই, আপনি টেনশন করেন না। দায় টি কি বড় হাতের দিবেন ভাইয়া নাকি ছোটই থাকবে? দ্য কোনটা? ডিফারেন্স, দ্য ডিফারেন্স এর টি। দ্য ডিফারেন্স এর টি, এটা যেহেতু লাইনের মধ্যে ছোট ছিল, এখানে ছোটই থাকুক, সমস্যা নেই। কারণ আমরা এই যে এখানে টি দেখি, বড় হাতের দিবেন, তার এই যে ডিফারেন্স এর যে টি তার এই দেখেন এখানে ওয়্যার দ্য কনফিডেন্স এর ওয়্যার, আর ওয়্যার এর ডাব্লিউ বড় হাতের, কনফিডেন্স এর সি বড় হাতের, বাট টিটা ছোট হাতের। তো ওকে। এই কারণে আর কি রাখছি। আমরা চাইলে এটাকে পুরোটাকে আমরা স্মল লেটারও দিতে পারি, সমস্যা নাই। লাইক আমরা স্মল লেটার দিয়ে দিই। ওকে, আচ্ছা, এরপরে কি আমাদের মিট দ্য টি শার্ট দ্যাট চেঞ্জেস ব্লা 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 ব্লা। আমরা যদি একটু ইসে যাই, আমি এই পর্যন্ত যা যা করলাম, হ্যাঁ, এটার মধ্যে কিছু জিনিস আপনারা দেখেন যে মানে এই যে এইটা ডিজাইনটা, এটার মধ্যে যেই টেক্সটগুলো আপনারা নর্মালি একটা প্যারাগ্রাফ আকারে দেখতেছি, এগুলো সব কিন্তু আমাদের রেগুলার সেন্সরি ফন্টে, লাইক রোবোতো, পপিন্স, এগুলাতে। সো আমরা ওইভাবে ইউজ করব। সো আমরা যদি, আচ্ছা, ফার্স্ট এই প্যারাগ্রাফটা আমরা এখানে দিই, এখানে দিয়ে এটা মিডিয়ে রাখি, রেখে এটা দিয়ে দিই এইভাবে। আচ্ছা, এইভাবে না দিয়ে আমরা ভাগ করে দিই। আমরা টেক্সট টুলটা নিব, নিয়ে এইভাবে একটা বক্স দিয়ে দিব। এই বক্সের মধ্যে আমি আমার টেক্সটটা দিয়ে দিব। Okay, এবং অপাসিটি রাখবো হচ্ছে গিয়ে 50%। আরো যদি কিছু থাকে, যেমন আমাদের এখানে আর কিছু আছে, মেবি প্যারাগ্রাফে আছে আর দুই তিনটা, আমরা চাইলে এখানেও ওই জিনিসটা লাগাইতে পারি, ইউজ করতে পারি। লাইক আমরা এখানে দিই, দিলাম
দিয়ে এটাকে এখানে দিয়ে দিই, লাইনের মধ্যে রাখি, রাখলাম, সেটা করে দিই 50। Good for your skin. এটা আর কোনো জায়গায় বসানোর জায়গা আছে কিনা আমি বলছি। আচ্ছা, আমাদের আর বসার জায়গা নেই, আমাদের দরকার নেই। আচ্ছা, এই পর্যন্ত আসলাম। আসার পরে এখন হচ্ছে কি আমাদের যে বাকি যে লোগো টোগোগুলো আছে সেগুলো আমরা দেখব। আচ্ছা, আমাদের কি কোনো নোটিফিকেশন কিছু আসছে? আচ্ছা না, সিদ্দিকি ভাই জয়েন করছে। রবীন্দ্র রেজা খান মানে শেষ গায়েব। ওকে, সমস্যা নাই। লাস্ট হচ্ছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা কিছু সিটি বাটন ইউজ করবো। এখানে কি কি ইউজ করে আমরা দেখি। ওরা হচ্ছে যেটা করে যে একই সাথে এই যে গুগল, তারপর হচ্ছে গিয়ে আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক এই ধরনেরটাই করে, এটা বারকোড ইউজ করে, একটা এই ধরনের এগুলো ইউজ করে, টেক্সটগুলো ইউজ করে, আমরা হচ্ছে এগুলো করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা আরেকটা নেই, এইটাই নেই, এখান থেকে টেক্সট টুল নিলাম, নিয়ে এখানে বসাই দিই। ওকে, ফন্ট দিয়ে হচ্ছে এটা দিয়ে কিসে, ক্লাসের টাইম কি শেষ নাকি? ভাই আমাকে একটু মোবাইলে অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছি না, মোবাইলে অ্যাকসেপ্ট। ও আচ্ছা, ঠিক আছে। একটু সাইজটা বড় করে দিই। সোজা কথা, আপনার ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য যা যা করা লাগবে আপনি তা তা করবেন, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারতেছেন? জি 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 জি। এবং এই 8টা পয়েন্ট সবগুলোই আমরা কিন্তু ইউজ করব আমাদের কাজের প্রয়োজনে। ইয়েস। এই ধরনের ডিজাইন দেখলেই ফ্যাব্রি লাইফ একটা ভাইব আসে। আশাটা স্বাভাবিক, বিকজ মানে ফ্যাব্রি লাইফ হচ্ছে গিয়ে মেইনলি ফ্যাশন ডিজাইনের মধ্যে, ফ্যাশন ব্র্যান্ডের মধ্যে একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলছে, ফর দ্যাট রিজন আসে। আমি কিন্তু এখন আমার মনে যা আসতেছে আমি তাই করতেছি, হ্যাঁ। তো আপনারাও কিন্তু আপনাদের মনে যা আসবে তাই করেন, বাট বুঝাশি না করেন। যেমন দেখেন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার এই কর্নারেও কিন্তু একটা এরকম টেক্সট আছে, তাই না? এবং এটার পাশে এটার যে বাকি যেই অ্যান্সারটা সেটা আছে, বাকি যে মানে ফাইনাল টেক্সট আছে ওটা দিয়ে দিচ্ছে। সো আমি কিন্তু এরকমই রাখছি, কিন্তু আমার ডিজাইনটা যেন একদম হুবহু কপি না হয়ে যায়, আমি আমার মতো করে কিছুটা চেঞ্জেস আনছি, যে রেডি, আপগ্রেড এন্ড বেসিক্স এই জিনিসগুলো যাতে পড়া যায়, এবং মাঝখানে টু আর ইয়োরটাকে একটু আমি কম হাইলাইটে রাখছি, ঠিক আছে? সো আপনারাও এইভাবে করে নিজেদের মতো করে আপনাদের ডিজাইনগুলো আপনারা সাজাবেন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এই পর্যন্ত গেল। এখন আমরা যেটা করব, এই যে সাবজেক্টটাকে সবার উপর উঠায় দিব, উঠায় দিয়ে এবার আমরা এখানে একটা টেক্সচার ইউজ করব। টেক্সচার দেখি আপাতত গুগল থেকে ইউজ করি, পরে অন্য জায়গা থেকে দেখবো না।
আপনারা অবশ্যই টেক্সটাইল ল্যাব থেকে ইউজ করার চেষ্টা করবেন, সময় দিবেন। হ্যাঁ, এই জিনিসগুলোতে যত বেশি সময় দিবেন তত আর কি আপনার জন্য বেটার, অ্যাটলিস্ট বুঝতে পারবেন কোন জায়গায় কেন ইউজ করা হবে। জি। আচ্ছা, এর মাঝখানে আমি এখন একটা অ্যান্সার দিব, সেটা হচ্ছে যে আপনারা জিজ্ঞেস করলেন যে মানে এই সাইজটা কেন, মানে সাইজটা কেন 4:5 এ রাখছি। হ্যাঁ, এটা অ্যান্সারটা দিচ্ছি, একটু ওয়েট করেন। এই মন মতো টেক্সচার পাওয়াটা একটা বহুত টাফ বিষয়। পাবেন না কনফার্ম থাকবেন, পাইলে মনে করেন সাত কপালের ভাগ্য। এই যে টেক্সচারটা আমার খুব ভালো লাগে। ইয়েস, দিস ওয়ান। এটা এখন রোড হবে। আজকে কাহিনীটা দেখা অনেক আগে একটা কথা মনে পড়ে গেল, শেয়ার কোন করি। কাহিনী ভাইয়া? মানে এই যে এরকম ওয়ার্নিং দেওয়ার পরেও ক্লাসে ম্যাক্সিমাম উপস্থিতি নাই, তো হৃদয় যখন শুরু করে, ওর ফার্স্ট ব্যাচটা শুরু করে, তো তখন আমি ওর সাথে ওর ক্লাসে ছিলাম। আমার বলছিল যে ভাই আইসেন, কোনো কোনো সাজেশন কারেকশন কিছু যদি থাকে আমার সাথে শেয়ার করুন। স্বাভাবিকভাবেই তো ওখানে মিশে যাই। যাওয়ার পরে মানে কয়েকটা ক্লাস যাওয়ার পরে ওর স্টুডেন্টের এই একই অবস্থা, আসে না, ক্লাসে আসে না। এমন করতে করতে ওর ক্লাস চলে আসে হচ্ছে গিয়ে নট শিওর 3 জন বা 4 জনে চলে আসে। তো তখন আমি বলছিলাম যে ভাই এইটা তো কোনো কথা হইতে পারে না। তো ভাই দেখবেন এরা শাস্তা হবে, ঠিকই আসবে। আচ্ছা ঠিক আছে, কেমন শাস্তা? তো উনি এইটা প্রথম বাইর করে যে যদি ঠিক মতো ক্লাস না করেন, ক্লাসে যদি না আসেন, গ্রুপ থেকে বের করে দেওয়া হবে এবং পরবর্তীতে যতগুলো টাস্ক আছে সবগুলো টাস্ক জমা দিয়ে পরে আপনার ক্লাসে ঢুকতে পারবেন। অ্যান্ড ইট ওয়ার্কড, খুব সুন্দরভাবেই কাজ করছে জিনিসটা। তা আমি এই সেম জিনিসটাই করলাম, কারণ দরকার তো, আমি আলটিমেটলি ভালোবাসা দেখা তো লাভ হইতেছে না। এ মা, এটা দেখে আবার আছে। আচ্ছা, মাল্টিপ্লাই দিলাম। যেহেতু এটা গ্লুড, তো আপনি এটা চাইলে যে কোনো জায়গা থেকে রিমুভ করে যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন, মানে যে টেক্সচারের ফিলটা সেটা আপনি রাখতে পারেন, বাকিটা না রাখলেও চলবে। এই ভালোই লাগতেছে কিন্তু, না? জি ভাই, আমার ভালো লাগতেছে। না, আমারও ভালো লাগতেছে, সুন্দর। আচ্ছা, সিটিএটা যেহেতু আমার এখন রেডি নাই, তো আপনারা বুঝতে পারছেন কি কি সিটি রাখতে হবে। যেমন আপনারা রাখতে পারেন কি কি, এই যে এরকম একটা আচ্ছা আমি একটু ঢুকে যায় দেখি, ভালো করে দেখাইতে পারবো আপনাদেরকে। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইন্টারনেটের আইকনটা রাখতে পারেন, একটা বারকোড রাখতে পারেন। বারকোডটা অবশ্যই নিজের বারকোড রাখবেন। এখানে হচ্ছে গিয়ে যে টেক্সট বিকজ ইউ আর অসাম, এটা কিন্তু ডাইরেক্ট ফ্যাব্রিক লাইফের, আল্লাহ জানে সে ফ্যাব্রিক লাইফের করছে কিনা। উনি করছে ফ্যাব্রিকের, যা এটা ফেক, fabric.com বলতে কিছু নাই। তো এভাবে করে আপনি রাখতে পারেন। দেখেন ওনার মানে ম্যাক্সিমাম সিটি এগুলো কিন্তু অলমোস্ট সেম। সি ডান। সো আমরা একটা লোগো দিব, লোগো দিয়ে হচ্ছে কি আমাদের এটা ডান হয়ে যাবে। যেহেতু এই মুহূর্তে আমার ক্লোজিং ব্র্যান্ড একটা আছে, ওইটা দেখি ওটা ইউজ করি। ক্লায়েন্ট কমে যেতেছে আস্তে আস্তে। কেন ভাইয়া? মানে যাই না, হঠাৎ করে কি জানি হইলো, টাইম মতো পেমেন্ট করে না। আচ্ছা আমরা এই পর্যন্তই রাখি, হ্যাঁ? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ও ফাইনাল টাচ, সরি 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 সরি, ফাইনাল টাচ তো আমরা দেই নাই, ফাইনাল টাচ দিতে হবে না।
Extremely sorry for that. ফন্ট কি হালকা একটু এক্সপোজার, একটু কন্ট্রাস্ট, হাইলাইটস, একটু শ্যাডোস, একটু হোয়াইটনেস, একটু বেশি বেশি টেক্সচার, আর একটু স্যাচুরেশন। যখন ক্লায়েন্টের প্রোডাক্ট থাকবে তখন কিন্তু স্যাচুরেশনে হাতও দিবেন না, হ্যাঁ, বারবার করে বলতেছি, ক্লায়েন্টের প্রোডাক্টে কখনোই স্যাচুরেশনে হাত দিবেন না, কারণ ক্লায়েন্টের প্রোডাক্ট যখন ছবি দিয়ে দিবে, আপনি যখন স্যাচুরেশন বাড়াবেন করবেন তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, সেগুলো যেন মাথায় থাকে। I think we're done. So this is the final. আপনাদের প্রতি আশা থাকবে আপনাদেরকে আমি যে টি শার্ট গুলো দিব ওগুলোর প্যাটার্ন দেখে দেখে এরকম বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বের করে এরকম করে বানায়া এরকম চ্যাট জিপিটি থেকে আপনারা এই ধরনের প্রম্পট দিয়ে, এই ধরনের ইউসেজ দিয়ে, এই ধরনের টেক্সট দিয়ে তারপর আপনারা বানাবেন। ক্লিয়ার? এই ফন্ট, এই প্রম্পট, এই সব কিছু আমি আপনাদের সাথে গ্রুপে শেয়ার করে দিব, হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব, গ্রুপে নিয়ে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস আজ শুক্রবারে হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো, মানে আগের ক্লাসগুলো কই আছে? আমি তো আসলে অসুস্থতার কারণে